गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं नमः भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता अथ द्वितीय अध्याय श्लोक नम्बर 41। व्यवसायत्तिक बुद्धिरेकः कुरुनन्दन बहुशाखानन्तश्च बुद्धाय ব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চাত্তিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী হয়। এই নিষ্কাম কর্মযোগে ক্রিয়াত্মক বুদ্ধি একটাই, ক্রিয়া ও পরিণামও একটাই। আত্মিক সম্পত্তি স্থায়ী সম্পত্তি, প্রকৃতির দ্বন্দ্বের মধ্যে থেকে এই সম্পত্তি ধীরে ধীরে অর্জন করাই হচ্ছে ব্যবসা। এই ব্যবসা ও নিশ্চাত্তক ক্রিয়াও একটাই। অথবা তাহলে যারা বহু ক্রিয়ার বিস্তার করেছেন তারা কি ভজন করেন না? শ্রীকৃষ্ণ বললেন, না, তারা ভজন করেন না। সেই সকল ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট হয়, সেই জন্যই অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেয়। যারা ভজন করে তারা একটাই মাত্র ক্রিয়া করে এবং একেই নিবিষ্ট থাকে। তাৎপর্য কি বলছে? বিশ্বাস মানে কৃষ্ণ ভাবনার মাধ্যমেই কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যাবে। এই দৃঢ় বিশ্বাসকে বলা হয় ব্যবসায়িকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 22 নম্বর অধ্যায়ের 62 নম্বর শ্লোকে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। তাহলে যারা ভজন করে তারা একে নিবিষ্ট থাকতে হবে এবং বিশ্বাসটা দৃঢ়ভাবে সেখানে রাখতে হবে। তারা বহুবিধ চিন্তা করলে পারে ভজন সেটা হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তারা ভজন করেন না। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। যখন কেউ কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে নিয়োজিত থাকে তখন তার আর বংশ পরম্পরা, জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড়জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর জন্যই কর্ম করবার প্রয়োজন থাকে না। যিনি ব্যক্তি ভজনে লিপ্ত হয়েছে, প্রেমময়ী সেবায় যিনি যুক্ত হয়েছেন, যিনি ভজন করেন, তার আর এসবগুলোর প্রয়োজন হয় না। সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ। কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আর ভালো ফলের জন্য আলাদাভাবে কোনো কর্ম করবার প্রয়োজন হয় না। ভজন করলে পারেই চলে। কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সমস্ত কার্যকলাপই ভালো ও মন্দের মতো দ্বন্দ্বের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে পরম স্তরে সাধিত হয়। জড়জাগতিক ভাবনা থেকে অব্যাহতি লাভই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি। কৃষ্ণ ভাবনার বিকাশ হতে থাকলে স্বাভাবিকভাবেই এই স্তরে উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তি নিশ্চাত্তিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। বাসুদেব সর্বমেতি স মহাত্মা সুদুর্লভ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা, যিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই সমস্ত কারণের মূল। গাছের গোড়ায় জল দিলে যেমন স্বাভাবিকভাবেই পাতা ও শাখা সমূহে জল সঞ্চারিত হয়, তেমনি কৃষ্ণ ভাবনাময় কর্মের মাধ্যমে নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, মানবতা আদি সকলেরই উদ্দেশ্য পরম সাধিত সেবা হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি কারোর সেবায় তুষ্ট হন
তাহলে সকলেই সন্তুষ্ট হন। শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি সদ্গুরু সুদক্ষ তত্ত্বাবধানেই কেবল ভক্তিযোগের পরম সুষ্ঠুভাবে সাধিত হয়। তাহলে ভগবানের প্রতিনিধিকে না সদ্গুরুদেব, এই শ্রী গুরুদেবকে তুষ্ট করতে পারলে, তাকে সেবা করতে পারলে, তার প্রীতি সাধন করতে পারলে আর কোনো কিছুর দরকার হয় না, ভক্তিযোগ সেখানেই সাধিত হয়। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। একই সাথে একাধিক শিষ্য থাকলে পারে গুরুদেব সকলকে একই সেবায় নিয়োজিত করেন না, তারা শিষ্যদের সামর্থ্য অনুযায়ী কাকে কোন সেবা দেওয়া যায় তাকে সেই মতো করে রাখেন। তাই কৃষ্ণ ভাবনাময় উন্নতি সাধন করতে হলে দৃঢ়তার সঙ্গে অনুশীলন করতে হবে এবং ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। এখানে কোনো কিন্তু, পরন্তু, কেন এই সমস্ত প্রশ্ন রাখা উচিত হয় না। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরু অষ্টকে বলেছেন, যস্য প্রসাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদান্ন গতিকূতহোপি দায়ং স্তবং তস্য যশস্ত্রৈ সংদগ্ধ বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন, কারণ গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি। আমরা জানি যে আমরা সমস্ত দেশবাসী আমরা সরকারকে ট্যাক্স দিই, আর এই ট্যাক্স সরকারের কোষাগারে গিয়ে জমা পড়ে। তা এই অর্থমন্ত্রকের যিনি দায়িত্ব আছে, অর্থমন্ত্রী, আমরা তার হাতে নিশ্চয় ট্যাক্স দিই না, বা অর্থমন্ত্রী সে নিজেও আমাদের বাড়িতে ট্যাক্স নিতে আসে না। ট্যাক্স দেওয়ার মাধ্যম হচ্ছে আমাদের পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতে একজন ট্যাক্স কালেক্টর থাকে, আর পৌরসভায় এলাকায় হলে পৌর এলাকায় পৌরসভায় একটা ট্যাক্স কালেক্টর থাকে। আমরা সেই ট্যাক্স কালেক্টরের কাছে ট্যাক্স দিলে পারে সেটা আমাদের অর্থমন্ত্রীর কাছেই সেটা পৌঁছে যায়। তেমনিভাবে আমরা ভগবানের কাছে যদি আমাদের প্রেম ভক্তি আমাদের পৌঁছে দিতে চাই, তাহলে ভগবানের আমাদের বাড়িতে আসবে না এবং ভগবানের কাছে গিয়েও আমাদের সেই প্রেম ভক্তি নিবেদন করতে হবে না। ভগবানের প্রতিনিধি শ্রী গুরুদেব, সেই গুরুদেবের কাছে যদি ভক্তি প্রতিপন্ন করা হয় তাহলে পারে সেটা ভগবানের কাছেই পৌঁছে যায় এবং গুরুদেব সন্তুষ্ট হলে ভগবানও সন্তুষ্ট হন। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমারাধ্য গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি, স্তব করি এবং তার শ্রী চরণারবিন্দের বন্দনা করি। গুরুদেবের লীলা তখন ধ্যান করতে হয় যে গুরুদেব কেমন লীলা করেছে, কেমন করে নাম করেছে, কেমন করে তিনি ভজন করেছে। বিশেষত ভজনানন্দী যে সমস্ত ভক্ত তারা গুরুদেবের ভজনের উপর স্মরণ রাখলে পারেই সেটাকে সম্পাদন করা হয়। দেহাত্ম বুদ্ধি পরিত্যাগপূর্বক যথার্থ আত্মতত্ত্ব জ্ঞানে ভিত্তিতে সকাম কর্মে ইন্দ্রতৃপ্তির সমস্ত উদ্দেশ্য পরিহার করে কেবল তত্ত্বগতভাবেই নয়, উপরন্ত পূর্ণরূপে তার আচরণ করার মাধ্যমেই সমগ্র প্রক্রিয়াটি সাধিত হয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ লাইনটা। কি বলল? যে দেহাত্ম বুদ্ধি পরিত্যাগপূর্বক। তাহলে আমরা যখন ভজন করছি তখন দেহের বোধটা, আমাদের দেহাত্ম বুদ্ধি এইটাকে পরিত্যাগ করতে হবে, এটা প্রথম। আর যথার্থ আত্মতত্ত্ব জ্ঞানের ভিত্তিতে, তাহলে আমরা দেহ নয়, আমরা যে আত্মা, আমরা আমাদের স্বরূপে আত্মা, এই বোধটাকে নিয়ে আসতে হবে, শরীর থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। তারপরে সকাম কর্মে ইন্দ্র তৃপ্তির সমস্ত উদ্দেশ্য পরিহার করতে হবে, যে আমাদের সকাম কোনটা আর নিষ্কাম কোনটা। তাহলে আমাদের নিজেদের ইন্দ্রিয় সুখ, নিজেদের শারীরিক আনন্দ, এই সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের প্রীতিবিধান করা, এটা হচ্ছে মূল কর্তব্য। আমরা যেন কখনোই এটা ইন্দ্রিয় তৃপ্তির জন্যে
এই কাজ না করে থাকি। এটা সমস্ত পরিহার করে কেবল তত্ত্বগতভাবেই নয়, তাহলে এই পরিহার করলাম শুধু সেটাই হবে না, উপরন্ত পূর্ণরূপে তার আচরণ করার মাধ্যমে, তাহলে আমরা এটা থিওরিটিক্যাল করলে চলবে না, এই ভজনটা প্র্যাকটিক্যালে আসতে হবে। তাহলে এই জন্য আচরণটা হচ্ছে প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল নয়। তার আচরণ করার মাধ্যমেই সমস্ত প্রক্রিয়াটি সাধিত হবে। তাহলে দেহের বাইরে এসে আত্মা জ্ঞান করে নিজের ইন্দ্রিয় সুখটা বিসর্জন দিয়ে ভগবানের প্রীতি সাধনের জন্য প্র্যাকটিক্যাল ভজনে এসে প্রেমময়ী সেবা সম্পাদন করে তারপরে ক্রিয়াটি সম্পাদিত হবে। যার মন স্থির নয় সে নানা রকম সকাম কর্মের দ্বারা বিক্ষিপ্ত হয়ে পড়ে। তাহলে এখানে মনটাকে স্থির হতে হবে, তারপর এই ভজন তার দ্বারা সাধিত হবে, তাছাড়া অন্যভাবে সম্ভব নয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা শ্লোক পড়লাম, এই জন্য কম সময় হলেও আজকে এই পর্যন্তই থাক। আগামী দিন আমরা 42-43 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।